মনে হয় টানা 5 দিন আমি 1 মিনিটও ঘুমাইনি। ব্যাংককে যাওয়ার পরে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় এখন মারা যাবো। বাট ওই মুহূর্তে আমি আসলে শুধুমাত্র বয়স আর ত্বকের সৌন্দর্য দিয়েই ভালোবাসা হয় না, ভালোবাসতে দুটি সুন্দর মনের মিলনই যথেষ্ট, যা ক্ষণস্থায়ী সময়ের জন্য পেয়েছিলেন তনি। কিন্তু এবার সেই শখের পুরুষটাকেই হারাতে বসেছেন তিনি। অসুস্থ স্বামীর সেই যত্নশীল মুহূর্তগুলি এবার তনিকে করেছে স্মৃতিকাতর, যা নিজের ফেসবুকে চরম এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে তুলে ধরেছেন তনি, যেখানে প্রকাশ করেছেন নিজের আবেগ, অনুভূতি আর শূন্যতা। অসুস্থ স্বামীর স্মৃতিঘন একটা মুহূর্ত তনি তার ফেসবুকে শেয়ার করেছেন। তিনি বলেন, সবসময় রাতের বেলায় আমার ইউরিন ইনফেকশন হয়। যাদের এই সমস্যা আছে তারাই জানে এর কি যন্ত্রণা। এমন অনেকবার হয়েছে ভোর রাতে ফার্মেসি বন্ধ, আমার ওষুধ পাওয়া যাচ্ছে না। আমার হাজবেন্ড নিজে ড্রাইভ করে পুরো ঢাকার শহর ঘুরে ওষুধ নিয়ে আসছে। গত ৩-৪ মাস আগেও একবার ভোর 4টায় ব্যথায় আমার মরে যাওয়ার অবস্থা, সাথে সাথে সে একা বের হয়ে গেছে। সকাল 6টা বাজে বাসায় ফিরেছে। এইদিকে ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারছি না, আবার ও কেন ফিরে আসছে না সেই টেনশনেও হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। নিজের ফোনটাও ভুলে বাসায় রেখে গিয়েছিল। ওষুধ খেয়ে কয়েক ঘন্টা পর যন্ত্রণা কমলো। সে অফিসে গিয়েও একটু পর পর খবর নিল। কিছুদিন পর আমি তার আলমারিতে খেয়াল করলাম আমার ওষুধ কিনে স্টক করে রাখছে। আমি জিজ্ঞেস করলাম, এইগুলি আলমারিতে কেন? সে বলল, তোমার তো হঠাৎ করে ইনফেকশন দেখা দেয়, ওষুধ খুঁজে না পেলে কত কষ্ট পাও, তাই আগে থেকে কিনে স্টক করে রেখেছি। আজকে আমার সেম সমস্যা। রাত 1টায় ফাহিমকে গুলশান 2-এ পাঠিয়ে ওষুধ কিনে আনালাম। কি মনে করে আমার বেডের পাশে টেবিলের ড্রয়ার খুলে দেখি সে আমার ওষুধ আগে থেকে কিনে রেখে গেছে। ফেক মুখে মুখে ভালোবাসে বলা পুরুষ মানুষ সবার জীবনে অভাব পড়ে না। যত্নবান আর দায়িত্বশীল পুরুষ সবাই হতে পারে না।